গুড মর্নিং বন্ধুরা, রাধে রাধে। আমার সকালবেলা স্নান হয়ে আমার গোপু সেবা দেওয়া হয়ে গেছে। তাই আজকে আমার মা করেছে, বললাম না কালকে আমি করিনি যে কি চুনো মাছের চচ্চড়ি, আজকে মাছটা বের করেছি, আজকে করব। মা আজকে ডাল করে দিয়েছে আর মা এক্ষুনি বেরিয়ে যাবে। আর আমার এখন সকালের টিফিন হচ্ছে গোলা রুটি আর চা। এই দেখুন, গোলা রুটি করে দিয়েছে আর চা করে দিয়েছে, এইটা হচ্ছে আমার টিফিন। আর আমার মেয়ে চলে গেছে স্কুলে। আজকে খাতা, আজকেও খাতা দেখানোর আছে, খাতা দেখাবে। আমি যাবো ভেবেছিলাম, তো বললো মা যেও না, আমি যাচ্ছি, একাই যাচ্ছি। তাই আমি আর গেলাম না, ওই চলে গেল। বলেছিলাম তো যাব স্কুলে, তা আমি আর গেলাম না। আমাকে এখন রান্না করতে হবে, আমার মা চলে গেলে আমাকে রান্না করতে হবে। ওর জন্য আবার একটু চুনো মাছ ভেজে রেখে দিতে হবে, তারপরে বাটি চচ্চড়ি করতে হবে। আমার যাওয়া হবে না। দেখো বন্ধুরা, তাহলে আমি আজকে বললাম না চুনো মাছে বাটি চচ্চড়ি করব, আর মা ডাল করে দিয়েছে। তাই আমি চুনো মাছে বাটি চচ্চড়ি করছিলাম, করতে করতে অনেকটা চুনো মাছ, তা কি করব, তা আমি একটু ঝালও করে নিচ্ছি। আর চুনো মাছে বাটি চচ্চড়ি, দেখুন আমার মাছ ভাজা হয়ে গেছে। এই বড় বড়গুলোকে ঝাল করব পেঁয়াজ বাটা দিয়ে, টমাটো দিয়ে, আর বেগুন, এই হচ্ছে আলু ভাজতে বসেছি। আর এই হচ্ছে এই চুনো মাছটা বাটি চচ্চড়ি করব। আর এই যে মা ডাল করে দিয়ে গেছে। এবার আমার মেয়ে বসেছে চুনো মাছ ভাজা খাবে বলে করে। ফাইনালি এইটা হচ্ছে বাটি চচ্চড়ি, বেগুন আলু টমাটো দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে আর ধনেপাতা ছড়িয়ে হচ্ছে বাটি চচ্চড়ি চুনো মাছের। আর এইটা হচ্ছে চুনো মাছের ঝাল। এই যে চুনো মাছ দিয়ে অল্প করে, বড় বড় যে চুনো মাছগুলো ছিল সেটা দিয়ে ঝাল করলাম। আজকে রান্না এইখানেই। আর ডাল হয়েছে, ভাত হয়েছে। আর হ্যাঁ, ডাল তো দেখানো হয়েছে। কমপ্লিট আমার রান্না। এবার আমি বসে থাকার কাজ আমার হচ্ছে। এবার বসে বসে মেয়ের সাথে গল্প দেব। মেয়ের স্কুলে গেছিল, নাম্বার বাড়াবে বলেছে, সেই নিয়ে কথা হয়েছে। দিয়ে বলেছে আবার তোমার নাম্বার বাড়ানো হবে, কারণ ও হচ্ছে রামকৃষ্ণ মিশনে পড়তো। ওকে আমি এখানে থাকি বলে আমি ওকে এখানে ভর্তি করেছি। তা এই নিয়ে অনেক ও বেচারা কান্নাকাটি করছে, কারণ ও কোনোদিন 50-এ পরীক্ষা হলে 50ই তুলবে। যা পরীক্ষা যত নাম্বারে থাকবে, যদি 25-এ হয় তো 25 তুলবে, 50-এ হলে 50 তুলবে। এইখানেই যা ও দেখলাম, প্রথম আগের বছরও ফার্স্ট হয়েছিল, এখানেই যা দেখলাম ওর নাম্বার কমিয়ে দিয়েছে, কেটে দিয়েছে। সে কিভাবে নাম্বার কাটছে সেটা ও যখন বলছে যে আমি উত্তরগুলো ঠিক লিখেছি ম্যাম, আপনি কেন নাম্বারটা কেটেছেন, বলতে কেঁদে ফেলেছে। আমাকে বলেছিল যাবে না মা তুমি, আমি যাব, তো কান্নাকাটি করতে। তা এবার ম্যামরা বলছে ঠিক আছে, তোমার খাতা আবার দেখা হবে, হ্যাঁ করলে আবার দেখে তারপর তোমাকে নাম্বারগুলো সব দিয়ে দেওয়া হবে, তুমি টেনশন করো না। খুব কাঁদছে, কারণ আমার হলে হয়, এবার কাউকে যদি রেজাল্ট দেখাতে হয় সে তো বিশ্বাস করবে না ও ঠিকঠাক করেছে কি ভুল করেছে। সে তো বলবে ভুল করে এসছে, নাম্বার ওই জন্যই পাইনি। কিন্তু তা নয়, অ্যাকচুয়ালি হচ্ছে ওদের স্কুলের আমি অনেককেই জিজ্ঞাসা করলাম, এখানে ওটা নাম করা স্কুল, অনেকেই জিজ্ঞাসা করলাম যে এইরকম নাম্বার কেটে নেয় কি, নাম্বার দিচ্ছে না, ব্যাপারটা কি। তখন বললো ওই স্কুলে নাম্বার এরকম করে কেটে দেয়, ওনারা নাম্বার দেয় না, যে নাম্বার পায় সেই নাম্বার বাচ্চাদেরকে দেওয়া হয় না। তা আমি জানি না, এটা প্রথম, আমিও পড়াশোনা করেছি, আমি প্রথম এরকম দেখলাম যে এরকম হয়। তাই নিয়ে তো অনেকের মারা বললে ঠিক আছে, আমি একা গিয়ে বললে তো আর আমার কথায় কথা হবে না। আর যদিও বা যাই না, কি শুনলাম আবার, এটাও শুনলাম যে বাচ্চারা আবার যদি কান্না বারবার বাড়ির গার্জেন গিয়ে বলে, সেই আন্টিরা আবার টিকমার্ক করে রাখে, বাচ্চাদের সাথে ব্যবহার খারাপ করবে। তারপর আমি স্কুলের নামটা বলছি না কোন স্কুল। তারপরে হচ্ছে আবার নাম্বার নাকি ওনারা কেটে রেখে দেয়, ওনারা আবার মাধ্যমিক 9 মাধ্যমিক এইসবের সময়, উচ্চ মাধ্যমিকের এইসবের সময় নাকি আবার 2 দিয়ে ভাগ
করে যেই নাম্বার বেরাবে সেই নাম্বার, হয়তো তুমি 100তে পরীক্ষা দিচ্ছ, যেখানে হয়েছে তুমি 80 কি 88 পেয়েছো, 88 পেয়েছো, এটাকে 2 দিয়ে ভাগ করলে 88কে 2 দিয়ে ভাগ করলে 44, এইরকম করে নাম্বার দিচ্ছে। আমি প্রথম দেখছি এইরকম, আমি বাপ জন্মেও দেখিনি। আমি ভবানীপুরের মেয়ে, আমি আজ পর্যন্ত ভবানীপুরে এত বেলতলা খুব নামকরা স্কুল, আমি স্কুলের নামগুলো বলছি, তারপরে হচ্ছে রমেশ মিত্র খুব নামকরা স্কুল, তারপরে আমি যে স্কুলে পড়েছি সেই স্কুল নামকরা না, কিন্তু নামকরা, সেটাও নামকরা হচ্ছে গার্লস হাই স্কুল, মানে সাউথ কলকাতা গার্লস হাই স্কুল, সেই স্কুলেও আজ পর্যন্ত আমরা ম্যামদের সাথে এমন মিশতাম যেন বন্ধু, আর ম্যামরা আমাদেরকে অনেক হেল্প করতো। অঙ্ক ম্যাম বলুন, ইংলিশ ম্যাম বলুন, প্রত্যেকটা ম্যাম আমাদেরকে প্রচণ্ড হেল্প করেছে। আর যে বাচ্চা কমজোর সেই বাচ্চাকে ম্যামরা হাতে ধরে শিখিয়ে দিয়েছে, এবং আমরা এও করেছি যে হয়তো কিছু ক্লাসে বুঝিয়েছে সেটা আমরা বুঝতে পারিনি, সেইটা কি করতো আমাদের স্কুলের ম্যামরা আলাদা স্টাফ রুমে ডেকে আমাদেরকে বোঝাতো। যদি আমাদের টিচার না থাকতো, বলতাম আমার তো এই সাবজেক্টের টিচার নেই, তো ম্যাম আমি কিভাবে করব, কি এইটা আমি পারছি না, ম্যাম নিজে বসে ছুটি হয়ে যাওয়ার পরে সেই বাচ্চাকে রেখে তাকে বুঝিয়ে তারপরেই ছাড়তো। আমি এখানে এইসব কিছুই দেখতে পাচ্ছি না, স্কুলের নামও বলবো না, কিন্তু ব্যবহারটা আমার মনে হলো একদমই ভালো না। একটা বাচ্চা যখন পড়ে খেটে সে তুলছে, আমার মেয়ে উঠতো 3টের সময়, ভোর 3টে উঠে পড়তো, 11:30 12টা অবধি রাত্রে পড়তো, তারপরে সে আবার উঠে 3টে থেকে 6টা মানে 5:30 6টা অবধি পড়ে আবার সে 7টার সময় পরীক্ষা দিতে যেত। আমি নিজে নিয়ে যেতাম তাকে পরীক্ষা, সে বেরিয়ে আমায় কোশ্চেন পেপারে প্রত্যেকটা কোশ্চেনের আনসার দিত, প্লাস আমাকে ঘরেও দেখিয়েছে। জানি না ম্যামরা নাম্বার কেটে কি লাভ পাচ্ছে, যাই হোক তাদের সেটা নিজের ব্যাপার, কিন্তু আমার কাছে একটাই কথা যে এইভাবে নাম্বার কেটে তো বাচ্চাদের মন খারাপ হয়ে যায়। তখন কোনো বাচ্চা হয়তো ভাববে যে এবছরে নাম্বার কম করেছি, আগের বছরে আরো ভালো করার চেষ্টা করব, আর কোনো বাচ্চার তো মনোবল ভেঙে যাবে, সে বলবে যে আমার যেটা নিজের মানে নিজের দিক থেকে আমি বলছি কথাটা, কোনো বাচ্চা আবার বলবে কি ধর এত খাটলাম নাম্বার এই দিল না, হ্যাঁ আগের বছর থেকে আর ভালো করে পরীক্ষাই দেবো না, আচ্ছা যেমন তেমন করে পরীক্ষা দেবে, যেমন তেমন করে তারা আরো নাম্বার কাটবে। তাই আমি প্রত্যেকটা বাচ্চাকে বলছি, যাই নাম্বার পাও না কেন, বাচ্চারা বাবুরা সোনারা, তোমরা পরের বারে আরো চেষ্টা করবে। আমি আমার মেয়েকে একটা ফোঁটা টাচও করিনি, একটা ফোঁটা কোনো বাজে কথাও বলিনি, কোনো কিছু বলিনি। আমি ওকে একটাই কথা বলেছি, মা তুমি নাম্বার কম করেছো, এবারে করেছো কম, তুমি আমি দেখেছি তুমি ভালো পরীক্ষা দিয়েছো, কিন্তু তুমি নাম্বার কম করেছো, তুমি চেষ্টা করবে আরো ভালো করার। আমি এইটা প্রত্যেকটা বাচ্চাকেই বলবো যে মনোবল ভেঙে ফেলো না, মন খারাপ করো না, কারণ যে পিছিয়ে পড়ে সেই কিন্তু একদিন আগে এগায়। আমার কাছে কথা এইটাই, সবাই যে ফার্স্ট হবে তাহলে তো হয় না, কাউকে তো সেকেন্ডও হতে হবে, থার্ডও হতে হবে, আর ক্যাজুয়ালি পাসও হতে হবে। তার জন্যে যে আমি উল্টো রাস্তা ধরবো, উল্টো চিন্তা করব। আমার বাড়িতে বিশেষ করে যে আমার বাবা আমাকে বলতো একটাই কথা, ফেল করবি, পড়ছিস না, যদি ফেল করিস আমার কি, আমারই ভালো। আমি আমার মেয়েকে এটাই বলি, আমারই ভালো, আমার খাতা বই কিনতে হবে না, যা বই থাকবে সেই বইগুলোই পড়বি, কটা খাতা কিনে দেবো, ও নয় ভাববো আমি ভিখারিকে দান করে দিয়েছি বলে খাতা কিনে দেবো, নয় পুরনো নতুন মেয়েরা আসবে তোর ক্লাসে, তোকে বলবে দিদি 1 নম্বর, কারণ 1 বছর ছোট ওরা তোর থেকে হবে, তোকে বলবে দিদি, তারপরে বলবে তুই তো ফেল করেছিস, তোর সাথে মিশবো না, তুই ভালো পড়াশোনা, এই কথাগুলো বলবে। তখন নিজের মুখ লজ্জার জন্যে নিজে অসম্মান হবে। আর এইটাও বড় নয়, তুমি যদি কখনো ফেলও করো, আমার জীবনেও আমি ফেল একবার করেছি, কিন্তু আমি ফেল করার পর ডবল পাস করেছি, সত্যি কথা বলতে আমি ডবল র্যাঙ্ক করেছি। আর আমার কাছে কথা হচ্ছে, যদিও আমি ফেল করি, পাস ফেল কোনো ম্যাটার না, জীবনের সাথে বিশেষ করে ম্যাটার করে না, কারণ পাস ফেল লাইফে আছেই। যে ফেল করে সে যে আর পড়বে না, কি পড়ার প্রতি মোহ উঠিয়ে দেবে, একদম না, পড়ো, ফেল করবে আবার পড়বে, আরো ভালো করে চেষ্টা করবে যে আমি ওইটাতে এখন যদি আমি পাই 30-এ পাস নয়, আমি 34-এ পাস, 30 আমি তুলেছি, তাহলে আমি ফেল, কিন্তু আমি ওইটা 34টাকে ওটাকে আমি 70 তোলার চেষ্টা করব। যেহেতু আমি এখানে 35 করলে 70, আমি 70 তোলার চেষ্টা করব।
আমি আরো 1 নম্বর বাড়িয়ে দেব, বাড়িয়ে আরো ডবল করার চেষ্টা করব, করে নিজেকে পাস করাবো, নিজেকে সমাজে মুখ দেখানোর চেষ্টা করবো। আমি ফেল করেছি বলে পড়বো না, এই কাজটা কখনো করো না। আর ফেল পাস সারা জীবনেই থাকবে। জীবনের খেলাতেও তুমি দেখবে ফেল করছো, তুমি হয়তো কোনো ভুল করোনি, বাট তোমাকে সেটা ভুল সাবিত করছে, সেখানে কি তুমি মরতে যাবে? নিশ্চয়ই না। তুমি চেষ্টা করবে। আমি সেটা বলি যে আমি এটা ভুল করিনি, এটা আমার ভুল নয়, এটাকে ঠিক করার চেষ্টা করবে, কিংবা সেখান থেকে সরে আসবে, নিজেকে নিজের মতন করে বাঁচার চেষ্টা করবে। আমার লাইফে অনেক কষ্ট, তা বলে আমি সবসময় বলবো না যে আমি মরবো। আমার মেয়েকেও আমি বলি না, মা পাস ফেল লাইফের বড় জিনিস নয়, পাস ফেল লেগে থাকে, তুমি চেষ্টা করো আরো ভালো করার, আরো কিছু ভালো করে আরো কিছু চেষ্টা করো, আরো যেন মন ভালো থাকে। আজ হয়নি কাল হবে, কাল হয়নি পরশু হবে, হবে তো। ভগবানের ঘরে দেরি আছে, অন্ধকার বলে কিচ্ছু নেই। মানুষের কাছে অন্ধকার আছে, ভগবানের কাছে নেই। আর যে ফেল করে যায় বলে সে যে বাজে তা নয়, হতেই পারে, হতেই পারে, লাইফে অনেক কিছুই হতে পারে, তা নিয়ে মন খারাপ করে লাভ নেই। আমার মেয়েকেও বলেছি মন খারাপ করো না, যে তোমাকে বলে যে ফার্স্ট হও ফার্স্ট হও, তাকে গিয়ে বলবে আগে তোমার রেজাল্টগুলো দেখাও, তুমি কত নম্বরে কত ফার্স্ট হয়েছো, আগে আমাকে সেইগুলো দেখাও, তারপর আমাকে ফার্স্টে চিনতে। কিছু কিছু আমার বাড়িতে মানুষ আছে, তার নাম মেনশন করবো না, সে সারাক্ষণ বলে ফার্স্ট হ ফার্স্ট হ। আরে ফার্স্ট কি, পাস করে তো দেখা, ক্লাসে ওঠা নিয়ে দরকার, ফার্স্ট হতেই হবে। কোন মহাভারতে লেখা আছে যে ফার্স্ট হতেই হবে? পাস করা নিয়ে দরকার, পাস করো ব্যাস, নিজের লাইফ বিন্দাস। ক্লাসে উঠেছি, আবার বন্ধুদের সাথে মিশতে পারছি, এটাই তো ইম্পর্টেন্ট। যে ফার্স্ট হয়ে দেখাতে হবে। আমার মেয়েকেই বলি না, কালকে ওই নাম্বার নিয়ে কান্নাকাটি করছে, আমি ভেতরে কাঁদছি, কিন্তু ওপরে শক্ত হয়ে বলছি কি এদিকে ওইদিকে ছোটাছুটি করে আমি সবার কাছে জিজ্ঞাসা করছি। আমি হচ্ছি পাগল মা ওর, সিরিয়াসলি। আমি আমার মেয়ের প্রতি বড় দুর্বল, আমি আমার মেয়েকে ছাড়া পৃথিবীর কোনো কিছু চিনি না। আমার মা আর মেয়ে হচ্ছে আমার সব থেকে বড় ইম্পর্টেন্ট জিনিস। আমার মেয়ের যদি কেউ কিছু একটা কিছু একটা নিয়ে আমার মেয়ের যদি টেনশন করে, আমি ওর টেনশনটাকে দূর করার চেষ্টা করি। আজকে ব্লগটা অনেক বড় হয়ে গেল, যাই হোক এখানেই রাখছি, আবার পরে নয় বলবো।